तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्तकांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुजनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामिनिति नमिने नमाचार्यपादाय नितैकप्रपतये गौरकथादामोदय नमः। हरे कृष्ण। তো আজকে আমরা ভগবদ গীতা ভক্তি শতকে অষ্টম অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। তো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ। অষ্টম অধ্যায়। তো সপ্তম অধ্যায় আমরা গত ক্লাসে শেষ করলাম। সপ্তম অধ্যায়ের শেষে শেষ দুইটা শ্লোক 29 এবং 30 নম্বর শ্লোকে ওর আহ, ভগবান কিছু কঠিন কঠিন শব্দ ব্যবহার করলেন, যেটা অর্জুন বুঝতে পারেনি। তো সেই শব্দগুলোর অর্থ সম্বন্ধে এখন অর্জুন প্রথম এই অধ্যায়ে 1 এবং 2 নম্বর শ্লোকে প্রশ্ন জিজ্ঞেস করবে, এবং এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে এই পুরো অষ্টম অধ্যায়। ঠিক আছে? তো অষ্টম অধ্যায়ে অর্জুন সেগুলো অর্থ জানার জন্য এইভাবে প্রশ্ন করছেন। তো অর্জুনের প্রশ্ন, অষ্টম অধ্যায়ে 8টা প্রশ্ন, 8টা প্রশ্ন জিজ্ঞেস করছেন অর্জুন। এবং এইভাবে সপ্তম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ে আমরা স্থানান্তরিত হচ্ছি। তো এটা হচ্ছে সপ্তম এবং অষ্টম অধ্যায়ের মধ্যে সংযোগ, যে সপ্তম অধ্যায়ের শেষে 29 এবং 30 নম্বর শ্লোকের যে শব্দগুলো ব্যবহার করছেন ভগবান, অধিদৈব, অধিভূত, অধিযজ্ঞ, এগুলো বোঝার জন্য অর্জুন প্রথমে অষ্টম অধ্যায়ের প্রথম দুইটা শ্লোকে প্রশ্ন করলেন। এবং 3 এবং 4 নাম্বার শ্লোকে অর্জুনের 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। মানে দুইটা শ্লোকে 7টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু অষ্টম প্রশ্ন যেটা ছিল যে কিভাবে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করা যায়, সেই প্রশ্নের উত্তর ভগবান পুরো অধ্যায় জুড়ে বা মানে পরের অংশ পুরোটা পুরো অধ্যায় জুড়ে সেই প্রশ্নের উত্তর দিলেন। এবং সেই প্রশ্নের উত্তর এখানে ভগবান এই অধ্যায়ে, এই অষ্টম অধ্যায়ে ভগবান আরো ব্যাখ্যা করলেন যে কেবলা ভক্তি বা শুদ্ধ ভক্তি বা এবং যোগ মিশ্র ভক্তি, দেহ ত্যাগের সময় ভগবানকে কিভাবে স্মরণ করতে হয়।
তো দুইটা পদ্ধতি ভগবান এখানে দিচ্ছেন, যে এক হচ্ছে যোগ ও মিশ্র ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ করা হয়, এবং শুদ্ধ ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ করা হয়। তো এবং এইভাবে ভগবান এই দুইটার কথা বললে ভগবান শেষে বলছেন যে যোগ মিশ্র ভক্তি বা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবানকে স্মরণ থেকে ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে স্মরণ করাটা অতীব সরল। তো এইভাবে ভগবান অষ্টম অধ্যায়েও ভক্তির মাহাত্ম্য ভগবান প্রকাশ করছেন। ঠিক আছে, তো এই হচ্ছে অষ্টম অধ্যায়। চলুন আমরা শুরু করি। তো এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 28টি। অধ্যায়ের সারাংশটা আমরা প্রথমে একটু জেনে নিই যে কিভাবে অধ্যায়কে আমরা শ্রেণী বিভাগ করতে পারি বোঝার সুবিধার্থে। শ্লোক নাম্বার 1 থেকে 4, 1 এবং 2 এই দুইটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। 3, 4 এই দুটি শ্লোকে ভগবান প্রথম 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এবং শেষে শেষ যে প্রশ্নটা, এই অষ্টম প্রশ্নের উত্তর ভগবান পরে অংশতে দিচ্ছেন। 5 থেকে 8 নম্বর শ্লোকে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ সম্বন্ধে বলা হচ্ছে, 5 থেকে 8। এরপরে 9 থেকে 13 নম্বর শ্লোকে যোগমিশ্র ভক্তির সাহায্যে কিভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায়, ধ্যান যোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ স্মরণ হয়, সেটা হচ্ছে 9 থেকে 13 নম্বর শ্লোকে। 14 থেকে 16 নম্বর শ্লোকে ভক্তি যুগের মাধ্যমে বা শুদ্ধ ভক্তি যুগের মাধ্যমে কিভাবে আমরা স্মরণ করতে পারি ভগবানকে, সে সম্বন্ধে বলা হচ্ছে। এরপরে 17 থেকে 22 নম্বর শ্লোকে জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে তুলনা ব্যাখ্যা করছেন ভগবান, 17 থেকে 22। এবং 23 থেকে 28 শ্লোকে শেষের অংশে ভগবান শুদ্ধ ভক্তির মাহাত্ম্য বর্ণনা করছেন। এই হচ্ছে পুরো অষ্টম অধ্যায়। চলুন আমরা শুরু করি অর্জুনের প্রশ্ন দিয়ে। 1 ও 2 অর্জুনের 8টা প্রশ্ন। ভালো করে আমরা এই প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করি, কারণ প্রশ্ন যদি বুঝতে পারি না তাহলে উত্তর বুঝবো না, আর উত্তর যদি না বোঝা হয় তাহলে পুরো অধ্যায় বুঝবো না, কারণ পুরো অধ্যায়টা আসলে ওই একটা প্রশ্নেরই উত্তর। ঠিক আছে। অর্জুন উবাচ কিম তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে। তো অর্জুন বলছেন, ভগবানকে বলছেন, পুরুষোত্তম, হে ভগবান পুরুষোত্তম, সমস্ত পুরুষদের মধ্যে যিনি উত্তম, হে পুরুষোত্তম ভগবান, আমার কিছু প্রশ্ন আছে। আপনি যে একটু আগে বললেন কি কি শব্দ, কঠিন কঠিন শব্দ, এগুলো আমি বুঝতে পারিনি। তো কৃপা করে আপনি একটু সহজভাবে বলুন। ব্রহ্ম কি? কিম তৎ ব্রহ্ম? ব্রহ্ম কি? কিম অধ্যাত্ম? অধ্যাত্ম কি? এটা আধ্যাত্ম না, এটা হচ্ছে অধ্যাত্ম। তারপরে কিম কর্ম? কর্ম কি? অধিভূতম চ কিম প্রোক্তম? অধিভূত মানে কি? অধিদৈবম কিম? অধিদৈব কাকে বলে? অনুগ্রহ করে আমাকে স্পষ্ট করে বলুন। তো প্রশ্ন করলেন। তো প্রথম শ্লোকে কয়টা প্রশ্ন হলো? ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি এবং অধিদৈব দৈব কি? তো মোট হলো 5টা প্রশ্ন। ঠিক আছে, উত্তর আমরা দেখবো পরে কি উত্তর দিচ্ছেন ভগবান। আমরা এখন জাস্ট প্রশ্ন দেখি। তো 5টা প্রশ্ন পেলাম আমরা 2 নম্বর শ্লোক। এই পর্যন্ত, মানে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমরা পড়ছি। আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন অর্জুনের শুনছি। অর্জুন অনেক প্রশ্ন করলেন এর মাঝখানে এই পর্যন্ত। যেমন তৃতীয় অধ্যায় 36 নম্বর শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল, অথ কেন প্রযুক্ত ইয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছানপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত, যে মানুষ কেন অনিচ্ছা সত্ত্বেও বারবার পাপাচরণে লিপ্ত হয়। এরপরে ষষ্ঠ অধ্যায়ে অর্জুনের প্রশ্ন ছিল, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহমান্যে বায়ুরিব সুদুষ্করম। এই মন এত কঠিন, এটাকে সংযত করা, কিভাবে এটাকে সংযত করা যায়, নিজের উপলব্ধির কথা তিনি বলছেন। তারপরে 30 নম্বর শ্লোকে বলছেন, কচিত না উভয় বিভ্রষ্ট ছিন্ন অভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। যে যারা কর্মযোগ হতে ভ্রষ্ট যোগী যারা, তাদের কি হয় গতি? তারা কি আশ্রয়হীন হয়ে পড়ে, ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যায়? এই সম্বন্ধে ভগবান জিজ্ঞেস করছিলেন, ভগবানের কাছে জিজ্ঞেস করলেন। তারপরে চতুর্থ অধ্যায়ে যখন ভগবান বলছে আমি সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলাম, সেখানেও অর্জুনের সাথে সাথে সংশয় হলো, সংশয় নিরসনের জন্য প্রশ্ন করলেন।
যে অপরো ভবতো জন্ম জন্ম বিবস্বতা কথমেতদ বিজানীয়ম তোমাদৌ প্রত্যবানিতি, যে আমাদের দুজনের একসাথে জন্ম হয়ে যেত, কিভাবে তুমি সূর্যদেব বিভূষণকে প্রশ্ন জিজ্ঞেস করলে, জ্ঞান প্রদান করলে, কিভাবে এটা সম্ভব? পঞ্চম অধ্যায়ে কর্মত্যাগ এবং কর্মযোগ সম্বন্ধে পরিষ্কার ধারণার জন্য অর্জুন প্রশ্ন করলেন। তো এইভাবে পুরো ভগবত গীতা আসলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের প্রশ্ন আর কৃষ্ণ কর্তৃক উত্তর প্রদান, এটাই পুরো ভগবত গীতায়। প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, এটাই মানে আমরা পুরো ভগবত গীতাতে, শুধু ভগবত গীতা না, প্রত্যেকটি বৈদিক শাস্ত্রতেই আমরা দেখি বৈদিক শাস্ত্র মানে হচ্ছে প্রশ্ন এবং উত্তরের সমাহার। প্রশ্ন করবেন একজন, আরেকজন উত্তর উত্তর দিবেন। তো এইভাবে পুরো ভগবত গীতায় আমরা অর্জুনের কয়টা প্রশ্ন পেয়ে থাকি, একটা সুন্দর তালিকা আছে। পুরো ভগবত গীতাতে অর্জুনের প্রশ্ন হচ্ছে মোট 16টা। মোট 16টি প্রশ্ন অর্জুন করলেন। দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে একটা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতাদি কিম প্রভাষেত কিমাসীত ব্রচেত কিম, বলছেন। তৃতীয় অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোকে, সেখানে কর্মযোগ, কর্মত্যাগ কি, কোনটা শ্রেষ্ঠ, সে সম্বন্ধে জানার জন্য প্রশ্ন জিজ্ঞেস করলেন। তৃতীয় অধ্যায় 37 নম্বর শ্লোক, সেখানে প্রশ্ন জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন অর্জুন কর্তৃক। চতুর্থ প্রশ্ন চতুর্থ অধ্যায় 4 নম্বর শ্লোকে। পঞ্চম প্রশ্ন করছেন পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে। ষষ্ঠ প্রশ্ন করলেন অর্জুন শরীর ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করা কঠিন সেই সম্বন্ধে। আহ মন অত্যন্ত বলবান, অর্জুন বলছিলেন ষষ্ঠ অধ্যায় 34। এরপরে ষষ্ঠ অধ্যায় 37 নম্বর শ্লোক, সেখানে অর্জুনের সপ্তম প্রশ্ন। আর আজকে এখন অষ্টম অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক, এটা হচ্ছে অর্জুনের অষ্টম প্রশ্ন ভগবত গীতা, মানে সে মানে অষ্টম বার এখন অর্জুন প্রশ্ন করছেন। এবং এই অষ্টম বারে 8টা প্রশ্ন একসাথে। হ্যাঁ, ব্রহ্ম কি অধ্যাত্ম কি, তো এটা খুব সুন্দর মিল আছে। অষ্টম প্রশ্ন অষ্টম অধ্যায়ে, আবার এখানে 8টা প্রশ্ন একসাথে আছে। এরপরে নবম প্রশ্ন অর্জুন করলেন দশম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে, যে কিভাবে তোমাকে চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো, কিভাবে। তো পরে ভগবান বিভূতি ওনার যে বিভূতি সম্বন্ধে ব্যাখ্যা করছিলেন। এরপরে দশম প্রশ্ন অর্জুন করলেন একাদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোকে। 11তম প্রশ্ন অর্জুন করছেন 11 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, একাদশ অধ্যায়ের। এরপরে 12 নম্বর প্রশ্ন অর্জুনের, সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে। ত্রয়োদশ মানে 13 নম্বর প্রশ্ন অর্জুনের ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকে। অর্জুনের 14 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে চতুর্দশ অধ্যায়ের 21 নম্বর শ্লোকে। এবং আহ, অর্জুনের 15 নম্বর প্রশ্ন 17 অধ্যায়ের প্রথম শ্লোকে। এবং অর্জুনের 16 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব কি তা আমি পৃথকভাবে জানতে চাই। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা কোথায় আছে বের করবেন, কোন শ্লোকে আছে এটা। এই হলো অর্জুনের মোট 16টি প্রশ্ন পুরো ভগবত গীতার মধ্যে। চাইলে আপনারা একটা সুন্দর করে চার্ট করে রাখতে পারেন, তথ্য হিসেবে কখনো কাজে লাগতে পারে। ঠিক আছে। তো আমরা এখন অর্জুনের অষ্টম প্রশ্নে আছি, যেটা অষ্টম অধ্যায়ে আছে, এবং এই প্রশ্নের মধ্যে আবার অর্জুনের 4টা প্রশ্ন আছে একসাথে। ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমরা দেখলাম, এখন দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় শ্লোকে অর্জুনের আরো প্রশ্ন। অধিয়জ্ঞ কথম কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে। তো এই হচ্ছে অর্জুনের প্রশ্ন, মোট 8টা প্রশ্ন। তো আগের শ্লোকে 5টা পেলাম আমরা, এই শ্লোকে 3টা করলে। কত 6 নম্বর প্রশ্ন হচ্ছে অধিযজ্ঞ কথম কো অত্র, এই দেহে অধিযোগ্য কে। তো অধিযোগ্য মানে কি আমরা জানবো পরে, একটু পরে উত্তর যখন দিবেন ভগবান তখন। 7 নম্বর প্রশ্ন অর্জুনের দেহে আসমিন মধুসূদনা, অর্থাৎ অধিযোগ্য কোথায় অবস্থান করেন, এই দেহের মধ্যে কোন জায়গাতে অধিযোগ্য অবস্থান করেন সেই সম্বন্ধে আমি জানতে চাই। এবং অষ্টম প্রশ্ন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি,
মৃত্যুর সময় কিভাবে আমরা আপনাকে জানতে পারি বা মৃত্যুর সময় কিভাবে আপনাকে স্মরণ করা যায়। তো এই হচ্ছে মোটটা প্রশ্ন পুরো অধ্যায়ে। আমরা অর্জুন জিজ্ঞেস করলেন, এখন ভগবান শ্রী ভগবান উবাচ, ভগবান এটার উত্তর দিবেন 3 নম্বর শ্লোক থেকে। শ্লোক নাম্বার 3। শ্লোক নাম্বার 3। শ্রী ভগবানুবাচ अक्षरं ब्रह्म परमं स्वभावध्यात्ममुच्यते भूतो भावोद्भव भूतभावोद्भवकरो विसर्गा कर्म संगिताः। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন যে নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। জীবের জড়দেহের উৎপত্তিকর ও বৃদ্ধিকর সংসারই কর্ম। তো প্রথম এই 3 নম্বর শ্লোকে ভগবান 3টা প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন ছিল অর্জুনের, ব্রহ্ম কি, কিম তৎ ব্রহ্ম। ব্রহ্ম কি? ভগবান বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম, অর্থাৎ ব্রহ্ম কি? নিত্য বিনাশ রহিত জীবই হচ্ছে ব্রহ্ম। জীবকে ব্রহ্ম বলা হচ্ছে এখানে। তো ব্রহ্ম শব্দের ফিক্সড কোনো অর্থ নেই, বিভিন্ন পরিস্থিতিতে এটা হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং। এই ব্রহ্ম শব্দের মানে কোন প্রেক্ষিতে এই শব্দ ব্যবহার করা হয় তার উপর এর অর্থ হয়। কখনো কখনো ব্রহ্ম শব্দের দ্বারা কৃষ্ণকেও বোঝায়। যেমন ভগবত গীতায় অর্জুন বলছেন, কোন শ্লোকে বলছেন ভগবান ব্রহ্ম দ্বারা ভগবানকে বুঝাইছেন অর্জুন, মনে আছে কারো আপনাদের? অর্জুন বলছে কৃষ্ণকে ব্রহ্ম শব্দ দ্বারা আখ্যায়িত করছে, পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম পরমম ভবাম। তো এখানে পরম ব্রহ্ম, আপনি হচ্ছে পরম ব্রহ্ম। তো ব্রহ্ম শব্দ দ্বারা কখনো ভগবানকেও ইঙ্গিত করা হয়, কখনো কখনো জীবকেও ইঙ্গিত করা হয়। তো এই শ্লোকে ভগবান বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম, ব্রহ্ম হচ্ছে কে? নিত্য বিনাশ রহিত জীব। যেহেতু জীবের অর্থাৎ জীবাত্মার, জীব বলতে এখানে জীবাত্মার স্বরূপকে বোঝানো হচ্ছে। জীবাত্মা যেহেতু কখনো বিনাশ হয় না, আত্মার কখনো বিনাশ নেই, এই জন্য এইটা হচ্ছে অক্ষর, মানে যার কোনো বিনাশ নেই, যার ক্ষয় হয় না, এটা জন্য অক্ষয়। যেহেতু আত্মা বিনাশহীন, অবিনাশী, এজন্য আত্মাকে, জীবকেই বলা হয় ব্রহ্ম। অবিনশ্বর জীবাত্মাকে ব্রহ্ম বলা হয়। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর পেলাম, ব্রহ্ম কি? সমান সমান জীবাত্মা, অবিনশ্বর জীবাত্মা। দ্বিতীয় প্রশ্ন, কিম তদ্ব্রহ্ম কিম অধ্যাত্ম। অধ্যাত্ম মানে কি? অধ্যাত্ম কি? অধ্যাত্ম মানে হচ্ছে দেহের নিয়ন্ত্রণকারী বা স্বভাব। তো এই শ্লোকে ভগবান বলছেন স্বভাব অধ্যাত্ম উচ্চতে, অর্থাৎ জীবের এই যে জীবাত্মা, যে জীবাত্মার কথা প্রথমে বলা হলো, এই জীবাত্মার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে মানে কি? জীবের নিত্য স্বভাব কি? প্রভুপাদ বলছেন যে জীবের স্বভাব হচ্ছে সে সবসময় কারো না কারো সেবা করতে চায়, সেবাবিহীন সে থাকতে পারে না। তো এই যে সেবা প্রবৃত্তি, এটাই হচ্ছে জীবের স্বভাব। তাহলে অধ্যাত্ম কি? জীবের প্রকৃতি কি বা জীবের স্বভাব কি? জীবের স্বভাব হচ্ছে সেবা করা। 3 নম্বর প্রশ্ন, অর্জুনের প্রশ্ন ছিল কর্ম কাকে বলে, কর্ম কি? তো কৃষ্ণ উত্তর দিলেন ভূত ভাবত ভবকরো বিসর্গ কর্ম সংগীতা, অর্থাৎ জীবের জড়দেহের উৎপত্তিকর ও বৃদ্ধিকর সংসারই কর্ম। জীবের জড়দেহ উৎপত্তি হয় যার মাধ্যমে সেটাকে জীবের জড়দেহ উৎপত্তি হয় যার মাধ্যমে সেটাকে বলা হয় কর্ম, অর্থাৎ সকাম কর্ম। জড় জগতে সে ভগবত সেবাবিহীন যেসব কর্ম করে, সেসব কর্মের ফল ভোগের জন্য জীবাত্মাকে একটার পর একটা জড়দেহ লাভ করতে হয়। তো এই যে জীব যে একটার পর একটা জড়দেহ লাভ করছে, এর কারণ হচ্ছে তার কৃত কর্ম, সকাম কর্ম। সে যেহেতু ভক্তি করছে না, ভক্তি ছাড়া সকাম কর্মে লিপ্ত আছে, এজন্য তাকে এই সকাম কর্মের ফল ভোগ করার জন্য বারবার দেহ ধারণ করতে হচ্ছে। তো এই জন্য জীবের জড় দেহ উৎপত্তি হয় যার মাধ্যমে সেটাকেই বলা হয় কর্ম, বা সেটা হচ্ছে সকাম কর্ম। এই জন্য 84 লক্ষ প্রকার নানা প্রজাতির মধ্যে দিয়ে জীব যে যাত্রা করে, স্বর্গ নরক ভোগ করে, সুখ দুঃখ ভোগ করে, বিভিন্ন লোকে গমনাগমন করে, সবকিছুর কারণ হচ্ছে এই সকাম কর্ম। তো কর্ম কি? কর্ম বা সকাম কর্ম কি? জড়দেহের বিকাশক সংসার রূপ কর্ম ও কর্মফল। অর্জুন ভগবান উত্তর দিলেন।
ঠিক আছে। তো কর্ম বলতে এই জন্য আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি কর্ম বলতে কোনো কাজ, তো এই শ্লোকে কর্ম বলতে কোনো কাজকে বোঝায় না, বরং বিশেষ কোনো কাজকে বোঝায় যা জড়দেহের উন্নতি ঘটায় বা জড়দেহের অস্তিত্ব রক্ষার জন্য যেটা কাজ করে উন্নতি, সেটা হচ্ছে কর্ম এই শ্লোকে ভগবান বোঝাচ্ছেন। তো এরপরে শ্লোক নাম্বার 4, অধিভূত অধিদৈব অধিযোগ্য, এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এবং আমাদের শরীরে সেই অধিযোগ্য কোথায় অবস্থান করে সেই 4টি প্রশ্নের উত্তর দিবেন 4 নম্বর শ্লোকে। অধিভূতম সর্বভাব পুরুষশ্চাধিদৈবতম অধিয়জ্ঞ অহমেবাত্র দেহে দেহ ভৃতাম্বর। তো আম, ভগবান বলছেন, হে দেহধারী শ্রেষ্ঠ, দেহধারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, অর্জুন, দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, নশ্বর জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত। অধিভূত শব্দের অর্থ হচ্ছে জড় জগৎকে বোঝাচ্ছে। এই জড় জগৎ কেমন বা অধিভূত কি, প্রশ্ন ছিল অর্জুনের, অধিভূত মানে কি, অধিভূত মানে হচ্ছে জড় জগৎ। এই জড় জগতের বৈশিষ্ট্য কি, জড় জগৎ হচ্ছে নিত্য পরিবর্তনশীল, নশ্বর। এই জন্য বলছে অধিভূতম ক্ষর। আগের শ্লোকে ভগবান বলছেন যে আহ অক্ষর ব্রহ্ম, মানে ব্রহ্ম কি, সেটা হচ্ছে অবিনশ্বর জীবাত্মা, তো সেখানে জীবাত্মাকে অক্ষর বলা হচ্ছে। আর এই জড় জগৎ এটা হচ্ছে খর, এই শ্লোকে বলছে বাবা অধিভূতম খরো ভাব, অর্থাৎ নিয়ত পরিবর্তনশীল। এই জগতের নিয়ম হচ্ছে এটা পরিবর্তিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আপনি কোনো কিছু দ্বারা এটাকে আপনি স্থির রাখতে পারবেন না। আপনি অনেক চেষ্টা করতে পারেন আপনার অবস্থা, আপনার উন্নতি আপনি মানে টিকিয়ে রাখার জন্য, কিন্তু জগতের মানে বৈশিষ্ট্যই হচ্ছে এটা, এই জড়জগৎ অধিভূত মানে এই জড়জগৎ এটা নিত্য পরিবর্তনশীল। আপনি সবসময় ভালো থাকবেন না, আবার সবসময় আপনি খারাপও থাকবেন না। আপনি ভালো থাকবেন, কিছুদিন পর আবার খারাপ পরিস্থিতি আপনার কাছে আসবে, এটাই জগতের নিয়ম, পরিবর্তনশীল। কখনো কখনো আপনি সম্মানই হবেন, সম্মানের পাত্র হবেন, আবার কখনো কখনো আপনাকে অপমানের শিকার হতে হবে, ভুল বুঝে শিকার হতে হবে। এটা জড়জগৎ। এই জন্য ভগবান বলছেন অধিভূতম ক্ষরো ভাব, ভক্তদের এটা জানা উচিত, না হলে হতাশা আসবে জীবনে। আপনাকে আশা করতে হবে যে আমি এখন ভালো আছি, তো কিছুদিন পরে আমার জন্য খারাপ কিছু আসতে চলছে, কারণ এটা জগতের কাজই হচ্ছে এটা পরিবর্তনশীল। দ্য অনলি থিং দ্যাট নেভার চেঞ্জেস ইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। চৈতন্য চরণ প্রভু এইভাবে বলেন যে এই জগতে একটা জিনিসই কখনো পরিবর্তন হয় না, আর সেটা হচ্ছে এই জড় জগৎ সবসময় পরিবর্তিত হচ্ছে। যে এই জগতে একটা জিনিস কখনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে এই জড় জগৎ সবসময় পরিবর্তন হচ্ছে, জড় জগৎ। তো এটা হচ্ছে অধিভূত, ভগবান উত্তর দিলেন অধিভূত কি, অধিভূত মানে হচ্ছে জড়জগৎ, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা নিত্য পরিবর্তনশীল এবং নশ্বর। তারপরে অধিদৈব পুরুষশ্চ অধিদৈবতম, অর্থাৎ সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। তো অধিদৈব কি, অধিদৈব হচ্ছে, অধিদৈব মানে হচ্ছে পরম দেবতা, বা এটা কোন রূপকে ইঙ্গিত করছে না, বিশ্বরূপকে ইঙ্গিত করছে। অধিদৈব মানে হচ্ছে ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ। অধিযজ্ঞকে, অধিযজ্ঞ মানে হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তাকে। তো ভগবান বলছে অধিযজ্ঞ অহম এব অত্র, আমি হচ্ছে অধিযজ্ঞ, আমি হচ্ছে অধিযজ্ঞ, অর্থাৎ সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা। কোথায় বলা হচ্ছে এটা, ভগবত গীতায় কোথায় বলছে, মনে আছে কারো? ভোক্তারম যজ্ঞ তপসাম স্বর্গ সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গচ্ছামম শান্তি মৃচ্ছতি। সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এটা হচ্ছে অধিযজ্ঞ। এবং এই অধিযজ্ঞ কোথায় অবস্থান করে, এটা হচ্ছে ছিল সপ্তম প্রশ্ন অর্জুনে। তো ভগবান বলছেন দেহে দেহ ভৃতাম্বর, অর্থাৎ এই অধিযজ্ঞ বা এই যে আমি যে অধিযজ্ঞ, সমস্ত যজ্ঞের ভোক্তা আমি, দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী পরমাত্মা রূপে অবস্থান করি। তো অধিযজ্ঞ যজ্ঞের ভোক্তা ইনি কোথায় থাকেন, সব আমাদের জীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকে। তো এই শ্লোক পর্যন্ত আমরা 7টা প্রশ্নের উত্তর পেলাম। এখন সমস্ত ভক্তরা যারা ক্লাসে আছে, এই 7টা প্রশ্ন আমরা উত্তর পেলাম। ব্রহ্ম মানে হচ্ছে আত্মা, অবিনশ্বর জীবাত্মা।
অধ্যাত্ম মানে হচ্ছে জীবের প্রকৃতি বা স্বভাব। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম, যা বদ্ধ জীবকে জড়জগতে আবদ্ধ করে বা তার সংসারের দেহের উৎপত্তি ঘটায়, নতুন নতুন দেহের কর্ম। অধিভূত মানে হচ্ছে জড়জগৎ, যেটা পরিবর্তনশীল। অধিদৈব মানে হচ্ছে পরম দেবতা বা ভগবানের যে বিরাট রূপ। অধিযোগ্য, যিনি সমস্ত যুগের ভোক্তা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এবং অধিযোগ্য কোথায় অবস্থান করে? আমাদের হৃদয়ে। এখন এই যে 7টা প্রশ্নের উত্তর ভগবান দিলেন, এই 7টা বিষয় সম্বন্ধে ভগবত গীতার শ্লোক আছে, ভগবান বলছেন বিভিন্ন জায়গায়। এখন আমরা প্রশ্ন করব, যে ভক্তরা উত্তর দিতে পারবেন হ্যান্ড রেজ করবেন। প্রথম প্রশ্ন, আত্মা সম্বন্ধে ভগবান গীতায় কোথায় কোথায় বলছেন? যে কোনো একটা শ্লোক বললেই হবে, তাইলে আপনার পড়াটা আরো কি হচ্ছে, আরো ভালো হচ্ছে যে ওকে। সর্বজ্ঞ, নামে সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন। সর্বজ্ঞ প্রভু বলুন তোমার সম্বন্ধীয় শ্লোক। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার শ্রী চরণ কমলে কোটি কোটি প্রণাম। তো কোটি প্রভু, কোটি আমার প্রণাম। এটা সর্বজন বোঝারি দাস। ও সর্বজন, আচ্ছা আমি ভাবছি সর্বজ্ঞ। আচ্ছা যাই হোক, ঠিক আছে। প্রভুজিও বলতেন তাই। ঠিক আছে প্রভুজিও প্রভু তাই বলতেন। তো 2-13 নম্বর শ্লোকে আছে, দুই তেরো, দেহিনস্মিন যথা দেহে। কৌমারম যৌবনম 2-20-তে যারা, আছে, তথা দ্বিতীয় তথা অধ্যায়ের জ্ঞান 11 থেকে 30। সহজ কথা, দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 এই সবগুলো হচ্ছে আত্মা সম্বন্ধীয় শ্লোক। আর আচ্ছা 20 নম্বরে আছে, ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ম ভূত ভূত বা ভবিতা বা না ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ম পুরানো না হন্যতে হন্য মানে শরীরে। এটা ভূতওয়া হবে, এটা ভূতওয়া, ও, ভূতওয়া। এটা ব ফলা উচ্চারণ হবে না, ভূতওয়া। আচ্ছা। তো ধন্যবাদ। সর্বজন বুরাজহরি প্রভু, বড় দয়া নিতাই প্রভু, আপনার কাছে পরের প্রশ্নে আসবো, কারণ এটা উত্তর পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা আত্মা সম্বন্ধীয় শ্লোক পেলাম ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে। মোস্টলি ভগবান দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 সবগুলোই আত্মা সম্বন্ধীয় শ্লোক। দ্বিতীয়ত, দেহের নিয়ন্ত্রণকারী মানে হচ্ছে অধ্যাত্ম। অধ্যাত্ম কি? জীবের প্রকৃতি বা স্বভাব। জীবের প্রকৃতি কি বা স্বভাব কি? ভগবানের সেবা করা, অধ্যাত্ম। তো অধ্যাত্ম বিষয়ে কোন শ্লোক আছে? অধ্যাত্ম বিষয়ে শ্লোক, যে শ্লোকে বলা হচ্ছে জীবের স্বভাব হচ্ছে ভগবানের সেবা করা। অধ্যাত্ম বিষয়ে কোনো শ্লোক নাই? হায় হায়। অধ্যাত্ম জীবের নিত্য স্বভাব। জীবের স্বভাব ভগবানের সেবা করা, গীতায় কোনো জায়গায় ভগবান বলেননি। হরি বল। হ্যাঁ, ঠিক আছে। হরি বাপরে, অনেকগুলা। রত্ন, নিধি প্রভু। ওইটা কি ওই আহ, যৎ করসি যদস্না সেটা হবে? নবম অধ্যায়। যৎ করসি যদস্নাসি কর্মর্পণ, যৎ জুহসি হ্যাঁ, তদাসি, যৎ যৎ তপস্যাসি কুন্তেয় তৎ কৃষ্ণ মদর্পণম। হ্যাঁ, নির্দেশ, হ্যাঁ আমরা নিতে পারি, কিছু মাত্র নিতে পারি। ধন্যবাদ প্রভু। আচ্ছা, গোপমিত্র প্রভু কোনটা বলেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। বলছি প্রভু, 13 নম্বর অধ্যায়ে বারো হুম, নম্বর শ্লোক। কোনটা এটা? আধ্যাত্ম জ্ঞান নিত্যং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এত যে অধ্যাত্ম জ্ঞান জ্ঞান, মিতি। হ্যাঁ।
प्रोक्तम তেরো অধ্যায় ज्ञानं। তেরো অধ্যায় तेरো কত নম্বর নম্বর অধ্যায়ের বলছেন? 12 নম্বর প্রশ্ন। তেরো নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক। 13 নম্বর, আরেকবার বলবেন শ্লোকটা? अध्यात्म ज्ञानो नित्यं तत्व ज्ञानार्थ दर्शनम एतयो ज्ञानमिति प्रोक्तम ज्ञानं जगतः न हता। হুম। ওইখানে অধ্যাত্ম শব্দের দ্বারা অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্বম, ওইখানে জ্ঞান অনুশীলনের কথা বোঝানো হচ্ছে। আর আমরা এখন বলছি যে এখানে যে জীবের স্বভাব ভগবানের সেবা করা, ওটা হচ্ছে অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্বম, এটা জ্ঞান অনুশীলন। ওই যে জ্ঞানের অঙ্গ বৃষ্টি, এর আগে শ্লোকগুলোতে ভগবান বলছিলেন না, ওই 13 ত্রয়োদশ অধ্যায়ে। সেবা বিষয়ক জীবের কর্তব্য, জীবের নিত্য স্বভাব হচ্ছে ভগবানের সেবা করা, এই বিষয়ে। আচ্ছা, দেখি আমাদের অন্য ভক্তরা আরো কি বলেন। বড় দয়া নিতে প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হরে ঈশ্বর। অষ্টম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মামে বৈশেষে মামে বৈশেষ মন ময়ী অর্পিত মনোবুদ্ধি মামে বৈশেষে অসংশয়। তুমি সকল সব আমাকে স্মরণ করে যুদ্ধ করো, আমাকে মন বুদ্ধি অর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকে লাভ হ্যাঁ, করবে। তো এখানে ভগবান সেবা করার কথা বলছেন। মা মনুস্মরা যুদ্ধাচ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। ঠিক আছে। অনেক সুন্দর এই অধ্যায়ে। ধন্যবাদ। সর্বজন ব্রজহরি প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, ওই কর্মযোগের 30 নম্বর শ্লোকে আছে, মই শ্লোক বলো। সর্বাণি কর্মাণি সংসান হরি বল সংন্যাস্য আত্মত্ব চেতসা নিরাশী নির্মম ভূত্বা তৃতীয় অধ্যায়ের কত নির্দোষ নাম্বার শ্লোক? বিগত। 30 নম্বর। তৃতীয় অধ্যায় 30 নাম্বার। হ্যাঁ, মই মই সর্বাণি সর্বাণি কর্ম। কর্মাণি, তুমি বিবেক বুদ্ধি সহ সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো। আচ্ছা ঠিক আছে। 33, আরো স্পেসিফিক ভাবে সেবা বিষয়ক, মানে একবারে ভক্তি রিলেটেড, আরো স্পেসিফিক চাচ্ছি। প্রাণেশ্বর প্রভু। হ্যাঁ, প্রাণেশ্বর হরে রাঘব কৃষ্ণ প্রভু। প্রভু। আচ্ছা। দশম অধ্যায় 10 নম্বর শ্লোক, তেষাং সতত যুক্ত নাম ভজতম প্রীতিপূর্বকম। হ্যাঁ, দদামি বুদ্ধি যোগম তম হ্যাঁ, ইয়েন তম জানো মাম ইয়েন মাম ভজন। উপয়ান্তি তে। যারা আমার প্রেম প্রীতিপূর্বক ভজনা করে আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি। হ্যাঁ, অনেক সুন্দর শ্লোক। 10-10, অনেকগুলো পাইলাম আমরা মোটামুটি। মনমনা বাবু মতভক্ত, এই শ্লোক কারো মনে আসলো না। মজ্জাদিন নমস্কার। এটা এটা তো কোর শ্লোক, মেইন। আপনারা খুব বেশি চিন্তা করতেছেন, এজন্য আসল আসলটা সামনে আসেনি। ওটাও হতে পারতো, মনমনা ভবন সরাসরি বলছেন। আচ্ছা, যাই হোক, ওটা 2 বার আছে ভগবত গীতাতে, একই নির্দেশ। তো ওটা অনেক বিফিটিং হতো। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা চিন্তা করতেছেন, আর যারা অনেক ভক্তরা কিছু বলছেন না, রিয়েক্ট নাই, তো আপনারা বলবেন, অংশগ্রহণ করুন। আচ্ছা, তো আমরা 2টা পেলাম। এরপরে কর্ম, সকাম কর্ম, জড়দেহের বিকাশক সংসার রূপ কর্ম ও কর্মফল। তো এই কর্ম সম্বন্ধে বলুন, কোথায় আছে? ভূতোদ্ভব ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সঙ্গতঃ। यज्ञार्थात् कर्मण्यत्र लोकोऽयं कर्म बन्धनः তদার্থম কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ওইটাতে 2টাই আছে, যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করলে তা মুক্তির কারণ, অন্যথা সেটা বন্ধনের কারণ। তো ওই শ্লোক আমরা ব্যবহার করতে পারি অনেকটা। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র। ঠিক আছে।
তারপরে অধিভূত। অধিভূত মানে হচ্ছে জড়জগৎ। জড়জগতের বৈশিষ্ট্য, এটা নিত্য পরিবর্তনশীল এবং নশ্বর। এই সম্বন্ধে কোন শ্লোক আছে ভগবত গীতায়? এটা আমি বলবো না, আপনাদের থেকে শুনতে চাচ্ছি। জড়জগৎ নশ্বর, পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, অধিভূত। বলুন। কেউ বলবেন? খুব প্রসিদ্ধ শ্লোক আছে, মনে পড়তেছে না। খুব প্রসিদ্ধ শ্লোক আছে। দুঃখালয়। কোন শ্লোক? কোন শ্লোকে দুঃখালয় আছে গীতায়? রতি হরিপ্রিতা মাতাজি, বলুন। হরে কৃষ্ণ মাতাজি। স্পর্শ কোনটি? ইন্টারনেটে নেটে একটু সমস্যা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, শোনা যায়? এতক্ষণ শুনিনি, এখন শুনতে পাচ্ছি খুব, এখন বলুন। প্রণাম প্রভু। মাতা আরে বাবা। তো যাই হোক, ইন্টারনেট ইস্যু মনে হচ্ছে। তো অধিভূত বা জড় জগৎ নিত্য পরিবর্তনশীল, এই বিষয়ে আমরা এটা নিতে পারি কিনা যে এই অধ্যায়ে 15 নম্বর শ্লোক, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ এটা দুঃখালয় এবং অশাশ্বত মানে হচ্ছে অনিত্য। তো দুইটাই বৈশিষ্ট্য আছে এই শ্লোকে। আর 15 অধিভূত। এরপর হচ্ছে অধিদৈব বা বিরাট রূপ, বিরাট পুরুষ সম্বন্ধে কোথায় বলা আছে? বিরাট পুরুষ, বিরাট রূপের কথা কোথায় বলা আছে বললে তো আপনারা বলে দিবেন সহজে। কোন অধ্যায়ে? এটা আরো সহজ প্রশ্ন হবে। কারণ গীতার একটা অধ্যায়ের নামই আছে বিশ্বরূপ দর্শন যোগ। কোন অধ্যায়? বলুন মাতাজি। বিশ্বরূপের কথা অনেক প্রভু, বাহু। নেটওয়ার্কিং শুনতে পাচ্ছেন প্রভু? হরে কৃষ্ণ, হ্যাঁ, প্রণাম প্রভু। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন কোন অধ্যায়? একাদশ অধ্যায় না? একাদশ অধ্যায়ে আছে অনেক বাহুদর বক্র নেত্রম শ্লোক। ভগবান অর্জুন বলছেন, আমি আপনার সর্বত্র আপনার রূপ দেখতে পাচ্ছি। তো এই যে বিরাট রূপ, বিরাট পুরুষের রূপ, সেটা আমরা একাদশ অধ্যায়ে আহ পেতে পারি। একাদশ অধ্যায়। এরপরে অধিযজ্ঞ, ভগবান সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা। এটা কোন শ্লোক আছে? আমরা একটু আগে বললাম, তাও আবার জিজ্ঞেস করি। হ্যাঁ, বড় দয়া প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ভক্তারং যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সর্বলোকমহেশ্বরম। সুহৃদং হুম, সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তি নিচ্ছি। অনেক ধন্যবাদ। এটা কত কত অধ্যায়ের কত শ্লোক? পঞ্চম অধ্যায়ের 29 নম্বর। অনেক ধন্যবাদ প্রভু। এরপরে অধিযজ্ঞ, এই যিনি যজ্ঞের একমাত্র ভোক্তা, সেই ভগবান আমাদের শরীরে অবস্থান করছেন। কোথায় অবস্থান করছেন? হৃদয়ে। এই বিষয়ে কি কোনো শ্লোক আছে গীতাতে?
ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছেন। হ্যাঁ, বড় দয়া প্রভু বলুন, আপনি প্রথমটা আমার আমাদের মনে একমাত্র হচ্ছে প্রভু ভরসা। তো, প্রথমটা মনে পড়ছে না, হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। ওই আমার ওই জায়গাটা মনে পড়ছে, প্রথমটা আমার মনে পড়ছে না প্রভু। হৃদ্দেশে একটু অর্জুন ঈশ্বর সর্বভূতানাম নাম, হ্যাঁ, হৃদদেশে অর্জুন হৃদ্দেশে তিষ্ঠতি। অর্জুন তিষ্ঠতি। হুম, হুম। তো এটা হচ্ছে 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোক। এই বিষয়ে 3টা শ্লোক আছে গীতার মধ্যে। ভগবান জীবের হৃদয়ে অবস্থান করেন। হৃদি সর্বস্ব বিষ্টিতম, 13-17। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, মত্তঃ স্মৃতির জ্ঞানম অপহনম চ, 15-15। আর যেটা আপনি বললেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি তিষ্ঠতি, 18-61। তো এই 3টা শ্লোক আমরা পেলাম, 15-15, 18-61 আর 13-17। আচ্ছা, তো তাইলে দেখুন, মানে একটু আমরা কষ্ট দিয়েছি যদিও আপনাদেরকে, কিন্তু এখন এই 7টা প্রশ্নের উত্তর, 7টা বিষয়েই আপনাদের কাছে শ্লোক আছে যেখানে ভগবানের এই মহিমা গুলো বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, এখন চলুন আমরা চলে যাই পরে। তো 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ভগবান, কিন্তু অষ্টম প্রশ্ন যেটা, যে কিভাবে মৃত্যুর সময় প্রয়াণ কালে ভগবানকে স্মরণ করা যায়, সেই সম্বন্ধে এখনো ভগবান উত্তর দেননি। প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিয়ত আত্মভি, কিভাবে মৃত্যুকালে কৃষ্ণ স্মরণের মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া যায়, সেই বিষয়ে এখন 5 থেকে 13 এই এই অংশে আহ, যোগমিশ্র ভক্তি, যোগমিশ্র ভক্তির মাধ্যমে, এবং 14-15 এই দুইটাতে হচ্ছে শুদ্ধ ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ করে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। ঠিক আছে। তো এই বিষয়ে এখন বর্ণনা করবেন ভগবান। চলুন আমরা শুনি। মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের স্মরণ। এখন যখন এই কেউ শুনলো যে আচ্ছা ভগবানের ধামে ফিরে যেতে হবে, এখন কারো মনে প্রশ্ন থাকতে পারে কেন এই জগৎ থেকে ভগবানের ধামে ফিরে যেতে হবে। তো এই জন্য ভগবান এই অধ্যায়ের শেষ দিকে এই জগতের সাথে চিন্ময় জগতের তুলনা করে বুঝাচ্ছেন যে এই জগতের কেমন আর চিন্ময় জগৎটা কেন কেমন, আর আমাদের কেন চিন্ময় জগতে যাওয়া উচিত। এবং এই চিন্ময় জগতে যাওয়ার একমাত্রই যোগ্যতা হচ্ছে শুদ্ধ ভক্তি। তো শুদ্ধ ভক্তির মহিমা শেষে অংশে অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন। তো শ্লোক 5। মৃত্যুর সময় একজন যা স্মরণ করে সে অনুযায়ী নতুন গন্তব্যস্থল লাভ করেন। সুতরাং একজনের উচিত সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করা, এর ফলে তিনি মৃত্যুর পর সহজেই ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন। তো মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে, সেই সম্বন্ধে এখন এর প্রশ্নের উত্তর দিচ্ছেন ভগবান। শ্রী ভগবানুবাচ, অন্তকালে চ মামেব স্মরन् মুক্ত্বা কলেবরম, यः प्रयाति समद्भावं याति नास्त्यत्र সংশয়ः। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, অন্তকালে চ মামেব স্মরণম, আমাকে স্মরণ করে, উক্ত্বা কলেবরম, যহ প্রয়াতি, যিনি এই দেহ ত্যাগ করেন, তিনি সমদ্ভাবম, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, নাস্ত্যত্র সংশয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে ভগবান বলছেন যে অন্তিম সময় বা মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন, দেহত্যাগ করেন, স্মরণ করে দেহত্যাগ করেন। ভগবান এখানে বলেননি কীর্তনম বা শ্রবণম, বলছেন স্মরণম। কেন? কারণ মৃত্যুর সময় যে পরিস্থিতি হয়, সবার পক্ষে কীর্তন করা সম্ভব নাও হতে পারে, শ্রবণের সুযোগ সবাই নাও পেতে পারে, এটা সম্ভব হয় না। কিন্তু স্মরণ এমন একটা অঙ্গ ভক্তির, নববিধা ভক্তির মধ্যে স্মরণ, এই অঙ্গটি পালনের জন্য বাইরের কারো অপেক্ষা করতে হয় না। আমি নিজে নিজে যে কোনো অবস্থায় আমি স্মরণ করতে পারি, যে কোনো জায়গায় এটা সম্ভব হয়। তো এই জন্য এটা নির্ভর করে সারা জীবন আমরা কতটুক
নিষ্ঠা সহকারে শ্রবণ কীর্তন করি, সারা জীবনে শ্রবণ কীর্তনের সেই ফলটাই মৃত্যুর সময়ে স্মরণ রূপে আমাদের সামনে প্রকটিত হবে। তো এই জন্য স্মরণম, মামেব স্মরণ, ভগবান বলছেন, স্মরণের কথা বলছেন। তো এই জন্য ভাগবতমে বলা হচ্ছে যে কিভাবে আমরা ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারবো, কিভাবে ভগবানকে আমরা হৃদয়ে স্মরণ করতে পারবো, প্র্যাকটিক্যাল পন্থাটা কি, শ্রীমদ্ ভাগবত উত্তর দিচ্ছে। ভাগবত গীতায় বলছে মৃত্যুর সময় স্মরণ করতে হবে, কিন্তু মৃত্যুর সময় কিভাবে স্মরণ আসবে? হুট করে তো স্মরণ আসা সম্ভব না, কারণ মৃত্যুর সময়টা অনেক কঠিন এবং অনেক যন্ত্রণাদায়ক। হ্যাঁ, কিভাবে স্মরণ আসবে? শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে বলছে যে ভগবানকে স্মরণের উপায় বা ভগবানকে হৃদয়ে ধারণ করার উপায় হচ্ছে শ্রবণ এবং কীর্তন। শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম গৃহীতশ্চ স্বচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। বলছে যে শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম, যারা শ্রবণ করেন প্রতিদিন, নিত্যম শূন্যতা, কিভাবে শ্রবণ করবেন? শ্রদ্ধয়া, যারা নিয়মিত ভাবে শ্রদ্ধাপূর্বক ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে। আর শুনেই শেষ, শুনবো আর চলে আসবো শেষ বাড়িতে, না। দ্বিতীয় অঙ্গটা হচ্ছে গৃহীতাশ্চ স্বচেষ্টিতম, নিজের চেষ্টায় যা কিছু শুনছেন সেগুলো গ্রহণ করার, জীবনে প্রয়োগ করারও চেষ্টা করেন। এই দুইটা কাজ যারা করেন, বলছে কালে না না অতি দীর্ঘে না, অতি দীর্ঘকাল লাগে না, অতি অল্প সময়ের মধ্যে, না অতি দীর্ঘে না মানে অতি দীর্ঘকাল নয়, মানে অতি অল্প সময়ের মধ্যে ভগবান বিশতে হৃদি, ভগবান ভক্তের হৃদয়ে প্রবেশ করেন, ভগবান ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। তো তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবান যখন আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। এই জন্য স্মরণ, মৃত্যুর সময় স্মরণটা কখন আসবে? যখন আমরা আমাদের সাধন অবস্থা, এখন আমরা যদি ভালোভাবে শ্রবণ কীর্তন আদি ভক্তির অন্য অঙ্গগুলো ঠিকঠাক মতো পালন করি, তখনই মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করি। এখন প্রশ্ন আসে যে ঠিক আছে, একজন ভক্ত সারা জীবন ভগবানের কথা শ্রবণ কীর্তন ইত্যাদি ঠিকভাবে করলে, কোনো কারণে তিনি যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে না পারেন, তাহলে কি হবে? তিনি কি ভগবানের কাছে যাবেন না? তো বরাহ পুরাণে বলছে পাতাতি यदि दोषेण मद्भक्त माम न च स्मरेत् अहम स्मरामि मद्भक्त নয়ামি পরমম গতা। যে মৃত্যুকালীন সময়ে যদি কখনো কোনো ভক্তের দুর্ঘটনাক্রমে বাতাদি দোষে না, কফ পিত্ত বায়ু ইত্যাদি দোষের কারণে কষ্টকর অবস্থায় পড়ে যদি আমার ভক্ত মাম নচ স্মরেত, আমাকে স্মরণ করতে সক্ষম নাও হয়, ভগবান বলছে অহম স্মরামি মদ্ভক্ত, আমি আমার ভক্তকে স্মরণ করি। ভক্ত আমাকে যদি স্মরণ করতে অক্ষম হয়, আমি আমার ভক্তকে স্মরণ করি এবং আমার ধামে তাকে আমি নিয়ে আসি। এটা হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা, ভগবানের প্রতিশ্রুতি। ভগবান বলছেন না যে যথা মাম প্রপদ্যতে, ভগবান চিন্তা করছে সারা জীবন সেই ভক্তটা আমাকে স্মরণ করলো, স্মরণ করার চেষ্টা করছে। এখন মৃত্যুর সময় একবার সে স্মরণ নাই করলো বা নাই করতে পারলো, কি সমস্যা, আমি এখন তাকে স্মরণ করি। এভাবে ভগবান ভক্তকে স্মরণ করেন, ভগবান কৃপা করে ভক্তের মানসপটে উদিত হন, এইভাবে ভক্তকে ভগবান তার ধামে নিয়ে যান। তো এই হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা ক্লেবরম ইহা প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। এই জন্য এখন প্রশ্ন হতে পারে যে স্মরণ তাইলে কি খালি মৃত্যুর সময় করলেই হবে, আর সারা জীবন করতে হবে না স্মরণ, খালি মৃত্যুর সময় করলেই হবে? হ্যাঁ, মৃত্যুর সময় করলেই হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা জানি না কখন আমরা মরবো। এটা হচ্ছে বরাহ পুরাণে আছে, বড়দয়া প্রভু বরাহ পুরাণ। আমরা জানি না আমরা কখন মরবো, এই জন্য প্রতি মুহূর্তেই স্মরণ করতে হবে আপনাকে। স্মরণ মৃত্যুর সময় করলে চলবে, সারা জীবন করতে হবে না, কারণ করতে হবে অবশ্যই, কারণ আমরা জানি না আমরা কখন মরবো। এই জন্য প্রতিটা মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, এই জন্য প্রতি মুহূর্তে কৃষ্ণ স্মরণ দরকার। প্রভুপাদ বলছেন না 24 ঘন্টা একজন ভক্ত ভগবানকে স্মরণ করে। এই সংগঠনের নামই দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত, মানে কৃষ্ণকে ভাবনায় রাখতে হবে, মানে স্মরণে রাখতে হবে কৃষ্ণকে। এটা হচ্ছে বিষয়। তাই জন্য আহ
নীতিশাস্ত্রে বলছে যে কিভাবে আমাদের মৃত্যুকে স্মরণ রাখতে হবে বা কিভাবে কি মনোভাব রেখে আমাদের ধর্ম আচরণ করা উচিত। নীতিশাস্ত্রে বলছে গৃহীত এব কেশেষু মৃত্যুনা ধর্ম আচরে। খুব সুন্দর এই লাইনটা যে আহ, গৃহীত এব কেশেষু, মনে 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 এরকম ভাবতে হবে যে আমার এই মুহূর্তে আমার শেষ কাল, এটাই আমার অন্তিম কাল, আমি এখনই মারা যাবো এইভাবে। আহ, বলছে যে যদি ধর্ম আচরণ করতে হয়, কল্যাণের পথে চলতে হয়, তাহলে মৃত্যু আমার চুল ধরে ধরে আছে, টান দিলেই শেষ। এই চিন্তা সবসময় মনে রাখা উচিত এবং ভক্তি করা উচিত। মনে রাখতে হবে যে মৃত্যু আমার চুল ধরে আছে, জাস্ট টান দিবে শেষ, আমার আমি মৃত্যুবরণ করবে। যে গৃহীত ইব কেশেষু মৃত্যু না ধর্ম আচরে, মৃত্যু আমার চুল ধরে রাখছে অলরেডি, এমন আছে ধরবে না, ধরাই আছে, জাস্ট টান দিবে আর মৃত্যু হয়ে যাবে। তো এই মানে অতটুক উৎকণ্ঠা, অতটুক সিরিয়াসনেস রেখে ধর্ম আচরে ভক্তি পালন করা উচিত, কেননা মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর যদি আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করি, তাহলে আমরা, ভগবান বললেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইহ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তিত্র সংশয়। ভগবান আহ ভগবানের ধামে আমরা ফিরে যাব মৃত্যুর সময়। যে এই বিষয়ে খুব উৎকৃষ্ট উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাই শ্রীমদ্ ভাগবতমে অজামিলের কাহিনীতে। অজামিল প্রথম জীবনে ভগবত ভক্তি সদাচার পালন করলেন, মাঝখানে এসে দুঃসঙ্গ প্রভাবে কর্ম বিপাকে পড়ে অন্যদিকে ওনার জীবনের মোড় ঘুরে গেল। মৃত্যুর সময় ভগবত ইচ্ছায় পূর্ব সুকৃতি বসে নারায়ণ নাম তিনি উচ্চারণ করলেন, এবং এই ভগবত নাম অজ্ঞাত ভাবে ভগবানের নাম উচ্চারণ করতে 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 তার সমস্ত পাপ ধৌত হতে লাগলো তার অজান্তেই। মৃত্যুর সময় যখন সে নারায়ণ নাম উচ্চারণ করলো, যমরাজ চলে আসছে, সরি যমরাজ না, যমদূতেরা আসছে, বিষ্ণু দূতেরাও আসছে, দুইও পার্টি এসে এখন মারামারি। পরে যখন যমদূতরা বিষ্ণুদূতদের কাছে ধমক টমক খেয়ে গেল যমরাজের কাছে, যমরাজ গিয়ে বলল যে আমরা আপনার ডিপার্টমেন্টে আর কাজ করতেছি না। কেন কাজ করতেছি না? না, মানুষের এতদিন পর্যন্ত আমরা কাজ করি, কেউ আমাদের চোখে দিকে তাকিয়ে কথা বলতে পারেনি, আজকে কিছু লোক আমাদেরকে খুব শাসন করছে, শিক্ষা আমার বলছে আমরা নাকি পড়াশোনা করিনি, ট্রেনিং ছাড়াই নাকি আমরা কাজে জয়েন করে নিছি। আপনি আমাদেরকে ভালো করে ট্রেনিং দেন, শিখান আমাদেরকে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কার কাছে যাওয়া যাবে না, ভালো করে শিখান আমাদের। তো যমরাজ বলছেন যে আরে, তখন বলছেন যে ঘটনা কি এখন খুলে বলো। তো বলছে এই যে অজামিলকে আনতে গেলাম, সে ভগবানের নাম উচ্চারণ করছে, এই জন্য নাকি তার সারা জীবনের পাপ শেষ হয়ে গেছে, তো আপনি আমাদের ভালোভাবে এটা বলবেন না আগে? তখন যমরাজ বলছে আচ্ছা ঠিক আছে, সামনে বসো। বসাইছে। ষষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ে এই অজামিলের কাহিনী পাবেন। তো যমরাজ বলছেন এবং বিমৃশ্য সুধিयो ভগবত্যনন্তে সর্বাত্মনা বিদধতে খলু ভাবয়োগম ते मे न दंडम अर्हन्ति अथ यदि अमीशम स्यात् पातकम तदपि हन्ति उरुगायवाद। যে হে যমরাজগণ, ভবিষ্যতে কোন সময় আর এই যারা উরুগায়বাদ ভগবানের কথা মহিমা শ্রবণ কীর্তনে মগ্ন, তাদের কাছে যাইও না। কেন? তে মে ন দণ্ডম অর্হতি, তারা আমার দণ্ডের অধীন না, তারা আমার শাসনের বাইরে, আমার হস্তগত না, তারা আমার অধীনস্থ না, তারা আমার থেকে ঊর্ধ্বে অবস্থান করে, তাদের দণ্ড বিধানের ক্ষমতা আমার নেই। এবং এই যে ভগবানের নাম উচ্চারণ করলে অজামিল পুত্রকে ইঙ্গিত করে হলো, বলছে এই কারণে যমরাজ পরে ভগবানের কাছে ক্ষমা চাইছে, ভগবানকে স্মরণ করে ভগবানের কাছে ক্ষমা চাইছে যমরাজ, আর বলছে হে প্রভু আমি যদিও জামিল অত শুদ্ধ ভাবে তখনও ভক্তি করতেছিল, জাস্ট ভগবানের নাম নিছে পুত্রকে ইঙ্গিত করে, কিন্তু যমরাজ ভাবতেছেন যে আরে ভগবানের নাম উচ্চারণকারী একজন ভক্তের কাছে আমার দূতেরা অপরাধ করছে, এখন ভৃত্যের অপরাধ প্রভুর কাছে, প্রভুর দায় এটা। এই জন্য যমদূতদের হয়ে যমরাজ প্রার্থনা করছেন তৎক্ষম্যতাম স ভগবান পুরুষ পুরাণ নারায়ণ স পুরুষই
ইয়াদ অসৎকৃতম না, বলছেন হে প্রভু তৎ ক্ষম্যতাম স ভগবান পুরুষ পুমানো, হে পুরাণ, হে পুরাণ পুরুষ ভগবান নারায়ণ আমাদেরকে ক্ষমা করুন। কিছুর জন্য? সহ পুরুষই ইয়াদ অসৎকৃতম না, সহ পুরুষে আমার যে দূতেরা, তারা যে অসৎকৃত, তারা যে অসৎ কার্যটা করছে আপনার ভক্তকে, মানে যে কষ্ট দিছে, একটু ভয় তার যমদূতদের দেখে তো অজামিল খুব ভয় পাইছে, যে এই জন্য এটা অপরাধ হয়েছে, আমার দুধদের এটা করা উচিত হয়নি। তো তাদের পক্ষ হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সনাম সনামহো ন বিদুষাম রচিতাঞ্জলিনাম শান্তির গিরয়সি গরিয়সি নমঃ পুরুষায় ভুম্নে। তো এভাবে যমরাজ ক্ষমা প্রার্থনা করছে। তো এই হচ্ছে ভগবানের স্মরণের প্রভাব, ভগবানের নাম, ভক্তি যোগ এতটুকু এতটুকু শক্তিশালী। তো এই জন্য বলা হচ্ছে যে এখন, আচ্ছা, আমরা বুঝলাম যে আমরা সারা জীবন ভক্তি করলে মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাও ঐকান্তিক ভক্তি না করলে বিপদ আছে। এখন এরকম অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ সারা জীবন দেখা যায় তো ভক্তি টক্তি করে না, তো ধর্ম টর্ম কিছু নাই, কিন্তু মৃত্যুর সময় ঠিকই ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে। তাদের ক্ষেত্রে কি, বা হঠাৎ এরকম যদি কোনো মানুষ হয় যে সারা জীবন অত ভক্তি করে না, কিন্তু মৃত্যুর সময় একজন সাধুর দর্শন পাইলেছে সে, এবং সাধুর কাছ থেকে হরিকথা শুনতে শুনতে, ভগবানের নাম শুনতে শুনতে সে দেহ ত্যাগ করার সুযোগ পাইছে। বা এরকমও যদি হয় যে কোনো ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের ধামে যাওয়ার সুযোগ হয়ে গেছে, ভগবানের ধামে মৃত্যুবরণ করছে, তো বলছে যে এই যে সাধুগণের দর্শন লাভ হয় কোনো ব্যক্তির যদি মৃত্যুর সময়, এটা একটা বড় সৌভাগ্য। এবং এটা পূর্ব জীবনের স্বীকৃতি ছাড়া সাধুদের দর্শন সে মৃত্যুর সময় লাভ করতে পারে না। তো এই জন্য তার পূর্ব জীবনে কোনো না কোনো জন্মে, এই জীবনে হয়তো সে কোনো ধর্মকর্ম করেনি, কিন্তু পূর্ব জীবনে কিছু তার স্বীকৃতি বা পুণ্য আছে বিধায় সে এখন সাধুদের দর্শন লাভ করতে পারছে মৃত্যুর সময়। এই জন্য বলছে মৃত্যুর সময় সাধুগণের দর্শন লাভ, এটা জীবকে পরম গতি প্রদান করতে পারে। মহাপাতক যুক্তা বা চ উপপাতকই পরম পদম প্রয়ন্তি এব মহদ্ভির অবলোকিতঃ তলেবরম বা তদ্ভস্ম তদ্ভূমম বাপি সত্তম यदि পশ্যতি পুণ্যাত্মা স প্রয়াতি পরমাম গতি। কেউ যদি মহাপাতক যুক্ত হয়, পাপ দুই প্রকার আছে, মহাপাপ পাতক, উপপাতক। মানে পাপ উপপাতক, মহাপাতক, এরকম পাপের প্রকারভেদ আছে, বিভিন্ন গ্রেডেশন আছে। কেউ মহাপাতকই হোক, উপপাতকই হোক, সমস্ত পাপে যুক্তই হোক, যাই হোক না কেন, যদি পশ্যন্তি পুণ্যাত্মা স প্রয়াতি পরমাম গতিম, কিন্তু মৃত্যুর সময় কলেবরম বা মৃত্যুর সময় দেহ ত্যাগ করার সময় সে যদি কোনো না কোনো কারণে পুণ্যাত্মা মহাত্মাদের দর্শন লাভ করে, দর্শন লাভ করে সব পশ্যতি, জাস্ট দর্শনে যদি কেউ লাভ করে, অথবা ভক্তদের কাছ থেকে শ্রবণ করার সুযোগ পায় কৃষ্ণ কথা, বলছে সব প্রয়াতি পরমাম গতিম, সে পরম গতি লাভ করে। এটা হচ্ছে বৈষ্ণবদের আশীর্বাদ। তো জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য এটা, মৃত্যুর সময় একজন শুদ্ধ ভক্তের সঙ্গ পাওয়া, শুদ্ধ ভক্তের কাছ থেকে, শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করতে 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 মৃত্যুবরণ করা। তো যেহেতু আমি জানি না আমি কখন মারা যাব, এবং যেহেতু আমি এটা জানি না কোন ভক্ত মৃত্যুর সময় আমার কাছে থাকবে, এজন্য কখনো কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করা উচিত নয়। কারণ কারণ যে বৈষ্ণবের চরণে অপরাধ করলাম, ওই বৈষ্ণবী যদি মৃত্যুর সময় আমার কাছে থাকে, তো ওনার মনে কষ্ট দিলে তো উনি তখন এই কষ্টটা থেকে যাবে। এই জন্য কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত না। এবং এটা ভাবা উচিত যে মৃত্যুর সময় এইরকম একজন বৈষ্ণবী আমাকে পারে উদ্ধার করতে। আমি যদি কোনো কারণে বিষয়ের দ্বারা অভিভূত হয়ে যায়, কৃষ্ণ স্মৃতি যদি না আসে, এই বৈষ্ণবের করুণাই একমাত্র আমার কৃষ্ণ স্মৃতি ফিরে আসতে পারে। এই জন্য বৈষ্ণবদের সবসময় আহ, চরণে থাকতে হবে, বৈষ্ণবগণের কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওনাদের সান্নিধ্যে আমরা পাই, অ্যাটলিস্ট মৃত্যুর সময় হলেও, যা আমাদেরকে রক্ষা করবে। আর বলা হচ্ছে অনেক সময় অনেক মানুষ দেখা যায় সারা জীবন কোনো ভালো কাজ করেন না, কিন্তু হয় না মন্দিরের সাথে ভক্তদের সাথে ট্যুরে যায়, ভ্রমণে যায়, গিয়ে দেখা যায় তীর্থে গিয়ে মারা যায়। তো বলছে এই যে তীর্থের যে মানে দেহত্যাগ করলো ওই ব্যক্তি, এই তীর্থের যে একটা প্রভাব, সেই প্রভাবে প্রভাবান্বিত হয়ে এই ব্যক্তির কিন্তু একটা পরবর্তী জীবনে সদ্গতি হবে। মানে হয়তো
উন্নতর দেহ উনি লাভ করবেন, বা ভক্তি অনুকূল পরিবেশে তিনি জন্মগ্রহণের একটা সুযোগ পাবেন, এরকম রয়েছে শাস্ত্রে। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তেতা মোক্ষদায়িকা। সপ্তেতা, সাতটা তীর্থ, যদি কেউ, শাস্ত্রে এরকম সাধারণ ভাবে বর্ণনা আছে, সব কেউ যদি এটাতে দেহ ত্যাগ করে এই তীর্থে, তাহলে আহ মোক্ষদায়িকা, মুক্তি লাভ করতে পারে এরকম। কোথায় কোথায়? অযোধ্যা, মথুরা, কাশী, কাঞ্চি, অবন্তী, পুরী, দ্বারাবতী, মানে হচ্ছে দ্বারকা। এই হচ্ছে 5, 6, 7, 7 হয়ে গেছে না? 7 এভাবে। এখন এটা বলার পরে পরের শ্লোকে ভগবান বলছেন, তাৎপর্য ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, কে ভগবানকে স্মরণ করতে পারবে, কে পারবে না। প্রভুপাদ বলছেন, নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মাধ্যমে শুদ্ধ হয়ে ওঠা যায়। এভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা যায়। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র যারা অবিরাম ভাবে মনে 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 রাখেন, কীর্তন করেন, তারাই একমাত্র ভগবানকে স্মরণ করতে পারে। রত্নধারী প্রভু, না রত্ননিধি প্রভু, ঠিক আছে। তো মৃত্যুকালে যারা, অর্জুনের প্রশ্ন আসতে পারে যে মৃত্যুকালে যারা আপনাকে স্মরণ করে তারা আপনাকে প্রাপ্ত হবে, কিন্তু যারা আপনাকে স্মরণ করতে পারে না, অন্য কাউকে স্মরণ করে, তাদের কি গতি হবে? তো ভগবান বলছেন যে ঠিক যেমন আমাকে স্মরণ করলে আমার ভাব লাভ করে, তদ্রূপ যেই বিষয় স্মরণ সে করবে সেই বিষয় সে লাভ করবে। 6 নম্বর শ্লোক। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তজন্তি অন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতাঃ। অন্তকালে চ ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, যে যে ভাব, মানে যে বিষয়ের কথা আমরা চিন্তা করে দেহত্যাগ করি, ত্যজন্ত্যন্তে কলেবরম তম তমেবৈতি, আমরা সেইভাবে ভাবিত তত্ত্বকে আমরা লাভ করবে, জীব লাভ করবে, এভাবে ভগবান বলছেন। সদা তদ্ভাব ভাবিত। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা জানি, মৃত্যুর সময় যা স্মরণ করে দেহত্যাগ করে সেই গতি লাভ হয়। কোন উদাহরণ রয়েছে শাস্ত্রে? প্রকৃষ্ট ভালো একটা উদাহরণ রয়েছে, সর্বজনপ্রভু। ভরত মহারাজ, হরে কৃষ্ণ বলুন। এরপরে ভরত হরিণ মহারাজের হয়েছিলেন। মৃত্যুর সময় উনি হরিণ দেহ, হরিণের কথা মনে করে হরিণ হয়েছেন। হরিণ হওয়ার পরে উনি শিক্ষা হয়েছে আবার আমি ভুল করছি, তো সেই জন্য উনি আর পরবর্তী জন্মে হরিণ যখন হয়েছেন তখন কিন্তু সারা জীবন শুকনা পাতা খেয়ে জীবন ধারণ করছে, কচি ঘাস খায়নি হরিণ দেহে, এবং ঋষিদের আশ্রমে অবস্থান করতো, তাদের কাছ থেকে কৃষ্ণ কথা শুনতো, কারণ হরিণের কান খুব, শ্রবণেন্দ্রিয় খুব শক্তিশালী। তো এইভাবে স্মরণ করে শ্রবণ করলেন সারা জীবন, আর ভগবানকে স্মরণ করে পরবর্তীতে উনি আবার মনুষ্য দেহ লাভ করলেন। সেখানে আবার আহ ভগবানের ভক্তির পরাকাষ্ঠা, ভক্তি পূর্ণরূপে করে ভগবানের কাছে ফিরে গেলেন। তো ইয়াসমার এইভাবে। এরপরে এইভাবে আমরা করতে পারি। ওকে। প্রভুপাদ বলছেন, মৃত্যু সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। মৃত্যুর সময়, মৃত্যু অত্যন্ত যন্ত্রণা, এই সময় ভগবানকে স্মরণ রাখাটা খুবই কঠিন হয়ে পড়ে। এই জন্য খুব সাবধানের সাথে আমাদেরকে
আমাদের সমগ্র জীবনটা কাটাতে হবে। সমগ্র জীবনটা হচ্ছে প্রস্তুতি, মৃত্যু হচ্ছে পরীক্ষা। তো প্রস্তুতি যদি ভালো হয় না, তাহলে পরীক্ষাতে আমরা ফেল করতে পারি। একবার ফেল করা মানে আবার এই চক্রে পতিত হওয়া। পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম হতে হবে। তো আমরা যাতে ফেল না করি, ভগবানের কাছে, গুরু বৈষ্ণবের কাছে প্রতিদিন প্রার্থনা করা উচিত। এখন মৃত্যুকালে স্মরণ অনুযায়ী গতি লাভ হয়। এখন এটা শুনে অর্জুন বলছেন, বাহ, এটা তো খুব সহজ, আমি এটা করবো, আর যুদ্ধ টুদ্ধ বাদ। অর্জুনের মেইন এজেন্ডা হচ্ছে যুদ্ধ করতাম না। তো যখনই সে যা কিছু তার ভালো লাগে, সে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করি, যুদ্ধ বাদ দিই। তাহলে আপনাকে স্মরণ করে মৃত্যুর সময় এটা যদি, তাহলে যদি আপনাকে প্রাপ্ত হওয়া যাতে, আর যুদ্ধ করার কি দরকার? যুদ্ধ কেন করতে বলতেছেন? যুদ্ধ করার তো দরকার না, আপনাকে স্মরণ করা এটা খুব সহজ, এটা করতে, এটা করলে আর কোনো হিংসা প্রদর্শন হবে না। এটা অনেক ভালো উপদেশ। তো এই ধারণাটা যাতে অর্জুনের মাথায় না আসে, এই জন্য পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, আমাকে স্মরণ করা মানে খালি আমার কথা, আমাকে স্মরণ করা না, আমার কথাকে স্মরণ করা, আমার আদেশকে স্মরণ করা। শ্লোক নাম্বার 7, তসমাৎ মানে এখন সিদ্ধান্ত হচ্ছে, অতএব সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যর্পিত মনো বুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ। তো ভগবান বলছেন, মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। এমন না যে আমাকে স্মরণ করা মানে হচ্ছে আমার খালি আমার রূপের কথা চিন্তা করো, কোনো কাজকর্ম করা লাগবে না। এই জন্য প্রভুপাদ বলছেন যে আমরা এই যুগে ভগবানকে স্মরণ, ভগবানের স্মরণ হয় না, স্মরণ আসে না। এই জন্য ভগবান যেহেতু ভগবানের সেবা থেকে অভিন্ন, এই জন্য আমরা যখন ভগবানের সেবা করবো এবং ভগবানের সেবার কথা চিন্তা করব, ভগবানের সেবা বিষয়ক কথা চিন্তা করব, সেটাই হচ্ছে কৃষ্ণ স্মরণ। কৃষ্ণ স্মরণ মানে কৃষ্ণ নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি সবকিছু স্মরণই কৃষ্ণ স্মরণ। তো সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। এবং এই আম, অভ্যাসের কথা ভগবান বলছেন পরের শ্লোকে, নম্বর শ্লোকে, যে নিরন্তর স্মরণের অভ্যাসই অন্তরঙ্গ সাধন, এটা বলছেন নম্বর শ্লোকে। তো অভ্যাসযোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যম याति पर परमं पुरुषं दिव्यम याति পার্থানুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হন। তো ভগবান এখন অভ্যাস যোগ যুক্ত, মানে এখন যোগ মিশ্র ভক্তির কথা এখন ভগবান বলছেন। সেই দিব্য পুরুষের ধ্যানে সমাহিত হবার অভ্যাস করলে তাকে পাওয়া যায়। তো এইভাবে যোগ মিশ্র ভক্তির কথা এখন শুরু করছেন ভগবান, যে অভ্যাস করো, অভ্যাস যোগ অনুশীলন করো, তাহলে আহ, চেতনাকে, মনকে অন্যগামী না করে চিত্তকে অনুক্ষণ পরমেশ্বরের চিন্তায় যুক্ত করো। তেজের বলছে অনুস্মর, অনুস্মর মানে হচ্ছে বারবার চিন্তা, একবার না, অনুস্মর মাম অনুস্মর যুদ্ধ চ, ভগবান বললেন। তো এভাবে অভ্যাস যোগ মানে হচ্ছে অভ্যাস করতে হবে, মানে হবে না, আবার করতে হবে, আবার করতে হবে, এইভাবে অনুস অভ্যাস যোগ অভ্যাস করতে হবে। তাহলে প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি, প্রয়াণ মানে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবে এইভাবে। এখন যোগ মিশ্র ভক্তির সাহায্যে ভগবানকে স্মরণ করতে হবে। এখন কিভাবে স্মরণ করব, কি কি ভাববো, যোগ অনুশীলনে কি চিন্তা করব, সেই ভগবানের, সেই পরমাত্মার বা ভগবানের তো গুণ বৈশিষ্ট্য, ভগবানের বিশেষ কিছু কিছু গুণের কথা বলেন, যে গুণের কথা আমি চিন্তা করব। নিরাকার চিন্তা তো সম্ভব না, তো ভগবানের কিছু গুণ ও বৈশিষ্ট্য কথা বলুন, যা চিন্তা করে আমি ভগবানের প্রতি আমার মনকে নিবদ্ধ করতে পারবো। তো 9 নম্বর শ্লোকে ভগবান এখন ভগবানের কিছু গুণ ও বৈশিষ্ট্য বলছেন, কি ভগবানের কিছু গুণ। কবিম পুরাণম মনুশাসিতারম অনোরণীয়ম সমনুস্মৃত্য সর্বস্য ধাতারমচিন্ত রূপম আদিত বর্ণম তমসা পরস্তাৎ।
এই শ্লোকে কবিম পুরাণম ইত্যাদি মাধ্যমে 10টি উপায় কিভাবে ভগবানের ধ্যান করা যায় তার 10টি উপায় ভগবান এখানে বলছে। 10টি ভাবে তুমি আমার চিন্তা করতে পারো। কবিম মানে কি? কবি মানে হচ্ছে সর্বজ্ঞ। কবিম সর্বজ্ঞ মানে সকল প্রাণী এবং তাদের শুভ অশুভ কর্মগুলি জানেন বলে ভগবানকে কবি বা সর্বজ্ঞ। ভগবান সবকিছু জানেন। ভগবান ভগবান সবকিছু জানেন কোন শ্লোকে বলছে গীতায়? আবার জিজ্ঞেস করতেছেন। ভগবান সবকিছু জানেন, ভূত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন ভগবান। কোন শ্লোকে? যেহেতু এখানে ভগবানের বৈশিষ্ট্যের কথা বলছে, তো এগুলো তো গীতার মধ্যে উল্লেখ আছে কিনা আমরা একটু খুঁজে দেখতে পারি, সমস্যা কি? ঠিক না? কবি মানে সবকিছুর জ্ঞাতা, অতীত বর্তমান ভবিষ্যৎ কোথায় আছে? আহ, রত্নাজি প্রভু। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত মত স্মৃতি জ্ঞানম। এরপরে ওইখানে ভগবান এবং সর্বজ্ঞ এটা কিভাবে আছে? বলছে মত্ত স্মৃতি জ্ঞান অপহরণ। অর্থাৎ আমার আমি থেকে স্মৃতি, আমি স্মৃতি প্রদান করি এবং বিস্মৃতি, স্মৃতি হরণও করি। কিন্তু ভগবান সবকিছু জানেন সেটা বলছেন না এখানে। একটু পার্থক্য আছে। ভগবান জীবের স্মৃতি এবং বিস্মৃতি ঘটান সেটা বলছেন, কিন্তু ভগবান সবকিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বজ্ঞ ভগবান এটা। বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন, ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদা না কশ্চন। এই গত অধ্যায়ে ছিল, হুম, ঠিক আছে না? এটা আমরা নিতে পারি কিনা? ভগবান সবকিছু জানেন, সর্বজ্ঞ। ভাগবতমে প্রথম শ্লোকে আছে, জন্মাদ্যস্য যতোন্নয়াদিতরতশ্চার্থেষু অভিজ্ঞ, অর্থেষু অভিজ্ঞ। তিনি সবকিছু জানেন, অভিজ্ঞ। সবকিছুর জ্ঞাতা ভগবান। তো তারপরে পরের বৈশিষ্ট্য, কবিম পুরাণম। পুরাণম মানে হচ্ছে আদি পুরুষ, সবকিছুর আদি। তো এই বিষয়ে কোন শ্লোক আছে গীতায়? ভগবান এই বৈশিষ্ট্যটা কোন শ্লোকে আছে, ভগবানের এই বৈশিষ্ট্যটি? যাই হোক, এটা এখন আমি ক্লাসে জিজ্ঞেস করছি না, কিন্তু এই 10টা বৈশিষ্ট্য যেটা এই শ্লোকে বলা আছে, আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে। এই 10টি বৈশিষ্ট্য কোথায় আছে ভগবত গীতা, কোন কোন শ্লোকে কোন কোন বৈশিষ্ট্যের কথা আছে, আপনারা এটা যেই যতটুকু পারেন খুঁজে বের করার চেষ্টা করবেন। আগেটা তো আমরা ক্লাসে আলোচনা করলাম, এখন ক্লাসে আলোচনা করতে গেলে অনেক সময় যাবে। 10টি বৈশিষ্ট্য। পুরাণম মানে হচ্ছে আদি পুরুষ ভগবান, সেই বিষয়ে গীতার কোন শ্লোক আছে? তারপর অনুশাসিতারম, ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করছেন, এই বিষয়ে কোন শ্লোক আছে বের করবে। অনরণীয়াম সম, ভগবান ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, সূক্ষ্মতর সূক্ষ্মতর, কোথায় আছে কোন শ্লোকে আছে? যদি থাকে, না থাকলে নাই, থাকলে দিবেন। সর্বস্ব ধাতারম, সমস্ত সকলের বিধাতা পালক, বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সমূহ তার শক্তির দ্বারা ভাসমান রয়েছে, কোন শ্লোকে আছে? অচিন্ত রূপম মানে ভগবানের রূপ এটা জড় বুদ্ধি চিন্তার অতীত, কোথায় আছে? আদিত্য বর্ণম, সূর্যের মতো জ্যোতির্ময় ভগবানের রূপ, কোথায় আছে? তমসঃ পরস্তাৎ, জড় প্রকৃতির অতীত, অন্ধকার জড় প্রকৃতির অন্ধকারের অতীত চিন্ময় পরম সত্তা, জড় জড় প্রকৃতির 3 গুণের অতীত ভগবান, কোন শ্লোকে আছে? খুব সুন্দর সুন্দর শ্লোক আছে প্রত্যেকটা বৈশিষ্ট্যের। আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, যে যতটা পারেন যা যে পারবেন গ্রুপে দিবেন। প্রভুপাদ তাৎপর্য এই শব্দগুলো ব্যাখ্যা করছেন। এখন ষট চক্র যোগ অভ্যাসের কথা ভগবান বলছেন। যেহেতু আগে বললাম আমরা যোগ মিশ্র, যোগ মিশ্র মানে হচ্ছে যোগ মিশ্র ভক্তি মানে ভক্তি আছে, কিন্তু ভক্তির থেকে ধ্যান যোগের উপাদানটা, পরিমাণটা বেশি। হ্যাঁ। তো যোগ অনুশীলন কিভাবে করে ওনারা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করেন? 10 নম্বর শ্লোক, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। প্রয়াণ কালে, মৃত্যুর সময় মনসাচলে না, মনকে অচঞ্চল ভাবে, যোগ বলে না, অষ্টাঙ্গ যোগে সাধন করে ভক্তিয়া যুক্ত, কিন্তু ভক্তিযুক্ত থাকতে হবে। তো ভক্তি ছাড়া কোনো অঙ্গ কোনো ফল প্রদান করতে পারে না।
ভ্রুব মধ্যে প্রাণম আবেশ্য সম্যক, প্রাণবায়ুকে ভ্রুযুগলের মধ্যে স্থাপন করে। তো এটা কত কঠিন এই চক্র, এই মানে পদ্ধতিটা খুবই কষ্টসাধ্য। ষট চক্রের যোগ সাধনের কথা যেমন বলা, এর পদ্ধতিটা হচ্ছে এরকম যে প্রাণ শক্তিকে প্রথমে মূলাধার চক্রে নিয়ে আসতে হবে, মূলাধার চক্রের থেকে তারপরে স্বাধিষ্ঠান চক্র যেটা হচ্ছে নাভিতে, সেই চক্রে আনতে হবে। তারপর তাকে মণিপূরক চক্র, যেটা হচ্ছে বুক এবং নাভির মাঝখানে মণিপূরক চক্রে, সেখানে আনতে হবে। তারপর হচ্ছে অনাহত চক্রে আনতে হবে, যেটা হচ্ছে বক্ষে অবস্থান করে এই চক্রটা। তারপর হচ্ছে বিশুদ্ধি চক্র, যেটা কণ্ঠে অবস্থান করেন। তারপর হচ্ছে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে তখন ভ্রুতে, ভ্রুতে এটা হচ্ছে আজ্ঞা চক্র, এখানে অবস্থান করে। এরপরে ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে এই ত্যাগ করবে প্রাণবায়ু। এভাবে যোগীরা অনুশীলন করে থাকেন। ষট চক্র পন্থা, ষট চক্র মানে 6টা চক্র রয়েছে মানুষের শরীরে, এটা কল্পনা করে যোগীরা এই চক্রগুলোর মাধ্যমে প্রাণবায়ুকে ধীরে 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 ঊর্ধ্বে উত্তোলন করে। এইভাবে ভগবান বলছেন। এরপরে আরো পদ্ধতি, বেদবিদ পণ্ডিতেরা, শ্লোক নম্বর 11, বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তো সেই বিশেষ যোগ বা এই ধ্যান যোগের, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যে ভগবানকে উনি লাভ করবেন, সেই 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 রূপের কথা বলছেন। ইয়াদাক্ষরম বেদ বিদাহ বদন্তি বিশন্তি ইয়াতায় বিতরাগ, এভাবে। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন ব্রহ্মচর্য, যেহেতু ব্রহ্মচর্যের কথা আছে, যে যোগী যখন উনি ধ্যান অনুশীলন করবেন তখন ওনার এই যোগ্যতাগুলো থাকতে হবে। কি কি যোগ্যতা থাকতে হবে এই শ্লোকে বলছে, অক্ষরম বদন্তি, ওম উচ্চারণ করতে হবে, বেদা সমস্ত বেদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ইয়াতায়া মানে সাধু হতে হবে, সংযত স্বভাব সম্পন্ন হতে হবে, বিতরাগা সমস্ত আসক্তি থেকে মুক্ত হতে হবে, এবং ব্রহ্মচর্য পালন করতে হবে ওনাকে। এভাবে যোগ অনুশীলন করতে হবে। তো প্রভুপাদ ব্রহ্মচর্য সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করলেন যে বর্তমান যুগে ব্রহ্মচর্য শেখানো কোনো স্কুল কলেজ নাই। বাদ বাকি শিক্ষা সব স্কুল কলেজে, কিন্তু কোনো স্কুল কলেজে ব্রহ্মচর্য শেখানো হয় না। এই জন্য কলিযুগে এটা প্রায় অসম্ভব। তো এই জন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যেহেতু ব্রহ্মচর্য আমরা আচরণ করি না পারমার্থিক উন্নতিতে আমাদের জন্য অত্যন্ত কঠিন, তাই মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন দিয়ে গেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, যার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের আমরা শুদ্ধতা লাভ করতে পারি। তো এভাবে ভগবান যোগীদের যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কিভাবে লাভ করা যায় ওনাকে বলছেন। 12 নম্বর শ্লোক। এখন যোগের প্রণালী কি বলছেন, ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। যোগের পন্থা, শ্লোক নাম্বার 13, 13 নম্বর শ্লোকে এখন বলছেন যে নিয়ম কি সেই যোগের, যোগপন্থা কোন নিয়মে করতে হবে, কি কি উচ্চারণ করতে হবে, সেটা তো একটু বলবেন। তো ভগবান বলছেন বিধিবিধান সম্বন্ধে। 13 নম্বর শ্লোক, যোগের গতি। ओम इति एकाक्षरं ब्रह्म व्यहरन् माम अनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं सयाति परमां गति। যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ। তো ওম ইতি, ওম, ওমকার উচ্চারণ করে ভগবানকে স্মরণ করে, মা মনুস্মর, ভগবানকে স্মরণের মাধ্যমে দেহত্যাগের ফলে তিনি অবশ্যই পরম গতি লাভ করবেন। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন ওমকার এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলছেন। ওম হচ্ছে ভগবানের নির্বিশেষ শব্দ ব্রহ্ম, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওম নিহিত আছে। প্রভুপাদ বলছেন যে কেউ যদি অন্তিমকালে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন, তাহলে তিনি নিঃসন্দেহে স্বীয় গুণ বৈশিষ্ট্য অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাবে। কৃষ্ণ ভক্তরা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন, তারা ব্রহ্মজ্যোতিতে যেতে চান না। কারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন? যারা বেদ অধ্যয়ন করে জ্ঞানী হন, যারা ওমকার উচ্চারণ করে, আত্মসংযম অনুশীলন করে, বিভিন্ন মনীষী যেরকম করে থাকে। ভক্তরা আমরা ভগবানের কাছে ফিরে যাব। তো ওমকার হচ্ছে ভগবানের নিরাকার নির্বিশেষ শব্দ ব্রহ্ম। আর ভগবানের যে রূপ গুণ লীলা মাধুর্য যুক্ত যে ভগবানের যে নাম, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র।
এবং এটা ভক্তরা, প্রভুপাদ বলছেন যে ভক্তদের অবশ্যই হরিনাম করতে হবে। তো আজকে এই পর্যন্ত আমরা বিশ্রাম রাখবো।